এটা সারা রাজ্যের আমাদের যে এজিএম রয়েছে, ডিজিএম রয়েছে, সিনিয়র ম্যানেজার রয়েছে, রেভিনিউ ম্যানেজার রয়েছে, এখানে এমডি সাহেব ছিল, এখানে ডাইরেক্টর ফাইন্যান্স ছিল, তারপরে বিভিন্ন স্তরের অফিসিয়ালসরা রয়েছে। তাদের উদ্দেশ্য বলা, যেহেতু মনসুন চলছে এ সময় যেন সবাই সজাগ থাকে এবং কোথাও কোনো প্রবলেম আছে কি না সে দেখার জন্য, যদি কোনো প্রবলেম থাকে সেটা যেন জনগণের সাথে যারা গ্রাহক তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখে। এদের এও বলেছি গত 8 বছরে তারা প্রমাণ করেছে আমাদের বিদ্যুৎ নিগমের তারা বিদ্যুৎ পরিষেবায় অত্যন্ত দায়বদ্ধতার সাথে কাজ করছে। বেশ 2-1টা ফ্লাড গেছে, সেই সময় তারা দায়িত্ব নিয়ে কাজ করেছে। বেশ কয়েকটা দুর্গাপূজা গেছে, সে সময় ভালো দায়িত্ব নিয়ে কাজ করেছে। সুতরাং আরও যেন আগামী দিনে এই মনসুনের পরেই আবার দুর্গাপূজা আসছে, সেই সময় যেন সতর্কতার সাথে কাজ করে এবং যেখানে যে অভিযোগ যখনই আসবে সেটা যেন টেক আপ করে এবং চট জলদি যেন সেখানে পৌঁছে যায়, যতটুকু তাড়াতাড়ি সম্ভব সে সুরাহা করে। সেই ডিসকানেকশন হোক বা কোথাও প্রবলেম হোক, সেটার জন্য যেন ওরা যায়। এই জন্য একদম ধর্মনগর থেকে সাবরুম, বিলুনিয়ার থেকে একদম খোয়াই, কৈলাসহর, কমলপুর সবার সাথে কথা হয়েছে। সর্বস্তরের আধিকারিকরা ছিল, তাদের সাথে কথা হয়েছে। গতকালকে আপনার মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আপনাদের মিটিং করেছেন, এখানে কি কি বিষয় নিয়ে? এখানে প্রথম হলো, এখানে যদিও অনেকগুলি বিষয় নিয়ে কথা হয়েছে, পিডাব্লিউডির বিষয় ছিল এবং জাতীয় সড়ক নিয়ে কথা হয়েছিল, আগরতলা স্মার্ট সিটি নিয়ে কথা হয়েছিল, আমার বিদ্যুৎ নিগমের বিষয় নিয়ে কথা হয়েছিল এবং বিদ্যুৎ নিগমের কথা বলার পর সবটা ডিটেলস উনি শুনেছে এবং আমাদের আধিকারিকরা ছিল, মুখ্যমন্ত্রী নিজে ছিলেন, ফাইন্যান্স মিনিস্টার ছিলেন, আমি ছিলাম এবং চিফ সেক্রেটারি ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন এবং পাওয়ার সেক্রেটারি ছিলেন, আমাদের অন্যান্য আধিকারিক ছিলেন। এই যে ইদানিং যে কমিশন, যে বিদ্যুৎ মাশুল অর্থাৎ মেইনলি ফিক্সড চার্জ এবং এপিপিসিএ, ফুয়েল পারচেজ পাওয়ার অ্যাডজাস্টমেন্ট যেটা, এটা এবং এনার্জি চার্জ যেটা বৃদ্ধি করেছে, এটা তো রাজ্য সরকার বৃদ্ধি করে না, কোনো দিনই কেউ কোনো সময় করে না। এটা একটা অটোনমি বডি। তাদের বিরুদ্ধে তারা সাধারণত যখন প্রতি বছরই তারা যখন কোনো কিছু বৃদ্ধি করতে যায়, কমাতে যায়, যাই করতে যায়, তখন তাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেয়। অ্যাডভার্টাইজমেন্ট দেওয়ার পরে তারা জিজ্ঞেস করে, এই যে এটা করতে যাচ্ছি আপনাদের কোনো দাবি আপত্তি আছে কিনা। অনেকে যায়, অনেকে যায় না। তারপরে ওনারা সিদ্ধান্ত নেয়। এটা সিদ্ধান্ত নেওয়াটা তাদের দায়িত্ব। আর ইদানিং সুপ্রিম কোর্ট এবং সেন্ট্রাল রেগুলেটরি কমিশন নির্দেশ দিয়েছে যে যে বিদ্যুৎ ক্রয় করবে নিগম এবং যে বিদ্যুৎ সাপ্লাই করবে সেটার সাথে গ্যাপ না থাকে, অর্থাৎ সব কিছু মিলে যেন সিমিলার থাকে। আমাদের এখানে গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল আপ করার জন্য 3 বছরের মধ্যে গ্যাপটা ফিল আপ করার জন্য বলেছে সুপ্রিম কোর্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটি, সেন্ট্রাল রেগুলেটরি অথরিটি। তো অটোমেটিকলি ওনারা বলেছে এটা গভর্নমেন্টের কোনো ইস্যু না এবং টিএসএস হলো বিদ্যুৎ পরিষেবা দেওয়া। বিদ্যুৎ নিগম বিদ্যুৎ বিল বাড়ায়ও না, বিদ্যুৎ বিল কমায়ও না। আমি যদ্যুৎ বিদ্যুৎ ক্রয় করি পারমিশন নিয়ে, যে এর বেশি তুমি বেশি দাম দিয়ে বিদ্যুৎ ক্রয় করতে পারবে না। এটা কে করে? কে বলে? কমিশন। এবং বলবে তুমি এর বেশি গ্রাহক থেকে নিতে পারবে না, এর বাইরে তার নড়াচড়ার কোনো ক্ষমতা নেই। যদি দেখা যায় নিগমের ক্ষতি হচ্ছে, যে নির্দেশ কমিশন দিল, সেই নির্দেশের ফলে বিদ্যুৎ নিগমের ক্ষতি হচ্ছে, যদিও বিদ্যুৎ নিগম অটোনমি বডি এবং সেখানে ওটা তো অটোনমি, আর এখানে পাবলিক, ওটা আলাদা একটা সংস্থা। এটা গভর্নমেন্টের, যেমন কৃষি দপ্তরের 4th ক্লাস এমপ্লয়ির জন্য ফাইল আমার কাছে, বিদ্যুৎ নিগমের কাছে আসবে না। যাই হোক, তো এইটা
আমাদের মনে হয়েছে যে নিগম যেটা বৃদ্ধি করেছে এটা আমাদের স্টেটের পক্ষে একটু অসুবিধা। তো সেই জন্য সবটা আমরা আলোচনা করার পর গভর্নমেন্ট কিছু একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সেটা প্রাইমারি মিটিং উনি করেছে, কালকে অফিসিয়াল মিটিং করবে। গভর্নমেন্ট যেহেতু গ্রাহকদের প্রতি দায়বদ্ধ, এই গভর্নমেন্ট এটা এটা সব, আমাদের স্লোগানটি হলো সবকা সাথ সবকা বিকাশ। আমরা কে কি বললো এটা ম্যাটার না, আমরা কি বললাম, অর্থাৎ আমরা কি জনগণের কাছে দায়বদ্ধ। যদি দায়বদ্ধ হয় আমাদের সরকার সাইলেন্স ফ্যাক্টরটা থাকতে পারে না। সেজন্য মুখ্যমন্ত্রী নিজেই দিল্লি থেকে এসছেন, মিটিং করছেন, আবার দিল্লি চলে যাচ্ছেন আজকে। তো সুতরাং সরকার কিছু একটা করতে যাচ্ছে। সুতরাং যেহেতু প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে আমরা, সেজন্য উই আর ডুইং সামথিং। এর মধ্যে বিদ্যুৎ নিগমের যেটা অধিকার রয়েছে বিদ্যুৎ নিগম করেছে। বিদ্যুৎ নিগম বলছে প্রিপেডের যে ব্যাপারটা সেটা জুন মাসে সার্ভার খারাপ হয়েছিল। সার্ভার খারাপ হওয়ার কারণে আমাদের প্রায় 1.5 লক্ষের মতো প্রিপেড মিটার রয়েছে, তারা রিচার্জ করে। তো জুন মাসে খারাপ হওয়ার রিচার্জ করতে পারে নাই, পয়সাও নেয় নাই। আবার বিদ্যুৎ নিগম লাইনও কাটেনি। যত প্রিপেড আছে কারো লাইন কাটেনি। খুব ভালো করে ব্যাপারটা বুঝবেন, কারো লাইন কাটেনি। তারা বলছে ঠিক আছে লাইন কাটলাম না। এবার যখন লাইন সার্ভার যখন ঠিক হলো তখন রিচার্জ করতে আসলে এই 3 মাসের বিলটা একসাথে আসছে। বিদ্যুৎ খুব ইন্টারেস্টিং কথা, সার্ভার টেকনিক্যাল জিনিস তো খারাপ হতে পারে, আমাদের মধ্যে নেট কাজ করছে না, দেখা যায় 48 ঘন্টা নেট কাজ করছে না। সেরকম সার্ভার বিকল হয়ে গেছে। সার্ভার বিকল হওয়ার পর এই যে মাঝখানে সার্ভার বিকল হলেও বিদ্যুৎ পরিষেবা বন্ধ করেনি, লাইন কেটে দেয়নি। এখন যখন সার্ভার ঠিক হলো, এখন যখন রিচার্জ করতে আসে, তাহলে ওই যে মে জুন জুলাই 3 মাসের যখন রিচার্জ করতে যায়, সে দেখবে যে পয়সা দিয়ে আসে না তো তার তো টাকা কমে যাচ্ছে। এখন নিগম ঠিক করেছে যে না, যেহেতু সার্ভার নষ্ট হয়েছিল আমরা পরিষেবা দিই মানুষকে, আমরা 6 মাসে অ্যাডজাস্ট করব। তাহলে 3 মাসের যে চিন্তাটা ছিল 6 মাসে অ্যাডজাস্ট করলে আর কোনো সমস্যা এটা নিগম তারা যেটা পারে এটা করে ফেলেছে। এটা শুধু মন্ত্রী সাহেব আমাকে জানিয়েছে যে আমরা স্যার 6 মাসে অ্যাডজাস্ট করে নেবো। এটা সার্ভার তো নষ্ট হয়েছে, শুধু অ্যাডজাস্ট করে নেবো। যারা একবারে দিতে পারবে একবারে দিবে, না পারলে 6 মাসে প্রত্যেক রিচার্জের সাথে মিলিয়ে দেবে। তো এই যেটা আমার মনে হয় এটা আর কোনো সমস্যা নেই। আর অন্যান্য জিনিসগুলি সরকার দেখছে। মানে কি কয়েকদিনের মধ্যে কিছুদিনের মধ্যে কি সরকার মানে জনগণের জন্য একটা ভালো সিদ্ধান্ত? আমি কিচ্ছু বলবো না। আমি যতটুকু বলেছি গভর্নমেন্ট দায়বদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ। আর আমার কথা বলছি, আমাদের সরকারের কথা বলছি। দেখুন, ছোট বয়স থেকে রাজনীতি করি, মানুষের কষ্ট যদি থাকে কষ্ট নিবারণের দায়িত্ব আমাদের। শুধু এতটুকু বলবো। থ্যাংক ইউ।